হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার চিঠিখানা তোমার কাছে পাঠিয়ে দিলাম বাবা। মক্কা শহরের মানুষের ওদের মালগুলো লন্ঠন করে নিও না বাবা, ওদের মালগুলো লুট করে নিও না বাবা। এই চিঠিটা পৌঁছাতে একটু সময় বেশি লেগে গেল। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জয়ীব হয়ে গিয়েছিলেন সে সময়। আস্তে আস্তে উনি মৃত্যু শয্যার দিকে চলে যাচ্ছেন। আল্লাহ নবীর চিঠিখানা হাতে যখন পেলেন হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন হাত দিয়ে যখন আল্লাহ নবীর চিঠিখানা পেলেন, এই মুহূর্তে হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। অন্য সাথী সঙ্গীরা দেখলো চিঠিখানা নবী মানা করেছে এদের মালগুলো লুট না করায়, উনি আর লুট করলেন না। যাও তোমরা চলে যাও, আর মানলে মনে কারো রসুল বলেছে, রসুলের কথা আমরা অমান্য করব না, রসুল নিষেধ করেছেন। এই কুফার বেঈমানের এরা জানতো রসুল যদি জঙ্গলি বাঘকে হুকুম করে, জঙ্গলের বাঘও কথা শোনে নবীকে। রসুল যদি জঙ্গলে হরিণকে বলে হরিণ, আমার নবীর কথা হরিণ হাজির হয়। এই বেঈমানগুলো জানতো এরপরে নবীর আঘাতের পর আঘাত, আঘাতের পরে আঘাত। কোন হামজা, যে হামজা উহুদের ময়দানে রসুলের সঙ্গে যুদ্ধ জিহাদ করেছেন। ইনি দিনের জন্য বলেছিলেন হুজুর যতদিন আমি বাঁচবো আমাকে যুদ্ধের কমান্ডার হিসাবে আপনি মেনে নিন, আমি সবার আগে যুদ্ধের খাতিরে, আপনার খাতিরে যুদ্ধের ময়দানে আমাকে আগে দেখতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হামজা যে যুদ্ধের ময়দানে হাজির হতেন, বেঈমানদের বুক কেঁপে যেত। আজকের যুদ্ধের কমান্ডার হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই এনারা বলেছিল যদি কেউ হযরতে হামজাকে শহীদ করে দিতে পারে, তার কলিজাখানা আমাদের কাছে দিতে পারে, আমরা তাকে গোলাম থেকে আজাদ করে দেব। ওয়াহশী কি করলেন, বড় তীর আন্দাজ মানুষ। আমরা এখনো দেখি না অনেকে বন্দুক নিয়ে পাখি মারে না, চামগুল নিয়ে পাখি মারে না, অনেকের আন্দাজ থাকে। তো হযরতে ওয়াহশীর তীর আন্দাজ ছিল খুব জোর, মারবেই তো মেরে দেবে। তাজরা ওয়াহশীকে বলছেন যদি হামজাকে মেরে দিতে পারো গোলাম থেকে মুক্ত করে দেব। উনি ভাবলেন আমি তো ঈমানের কলমা পড়বো বলে মনে বড় আশা ছিল, কিন্তু গোলাম বলে পড়তে পারিনি, তো যদি একজনকে শহীদ করে দিয়ে আমি ঈমানের কলমাটা পড়তে পারি মনের আশাটা মিটে যাবে। হযরতে ওয়াহশী কি করলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, হযরতে হামজাকে তালাশ করে। ও হযরতে হামজাকে দেখতে পেলেন, হযরতে হামজাকে দেখতে পেয়ে তীর নিয়ে আস্তে আস্তে করে এসে আমার নবীর চাচা হযরতে হামজার দিকে লক্ষ্য করে ওয়াহশী তীরখানা নিক্ষেপ করে। ওয়াহশী তীরখানা নিক্ষেপ করে দিল। আমার নবীর চাচা নাভির নিচে দিয়ে লেগে গিয়ে আমার নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে ছটপট 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 করে লোটাপুটি করে আল্লাহ জমিন থেকে, এই দুনিয়া থেকে আল্লাহ নবী সাহাবা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের কাজে নাম করিয়ে আল্লাহ দয়ার জান্নাতের মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওয়াহশী কি করলেন, বুকের উপরে চড়ে বসে তলোয়ার দিয়ে বুকটা ফেড়ে কলিজাটা নিয়ে হিন্দারা হাতে দিয়েছিল। হিন্দা এই কলিজাটা দাঁত দিয়ে চিবিয়েছিল আর বলেছিল রক্তের পর রক্ত, বদলার পর বদলা নিয়ে নিয়েছি। নবী যুদ্ধের পরে খবর পেলেন। এখন এই যে যুদ্ধ চলছে, খবর পেলেন কে? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বোন ছিল, ওনার নাম হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
খবর পেলেন ওনার ভাই শহীদ হয়ে গেছে, শহীদ করে দেওয়া হয়েছে। উনি বললেন আমার ভাইকে কিভাবে শহীদ করেছে, আমি বোনকে একটু দেখতে পারবো না, আমি বোনকে একটু যেতে পারবো না? হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে ময়দানের দিকে চলে গেলেন, আস্তে আস্তে ময়দানের দিকে চলে গেলেন। ওনারই সন্তানের নাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। উনি মাকে দেখতে পেয়ে আল্লাহর নবী ওনাকে ডাকলেন, ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তোমার মাকে আসতে নিষেধ করে দাও, মাকে মানা করে দাও, মা জানো না যুদ্ধের ময়দানে না নামে। মায়ের কাছে ছুটে ছুটে পৌঁছে গেলেন, ও আমার আম্মি জান, ও আমার আম্মি জান, আসবেন না, আসবেন না। নবী মানা করে দিলেন, নবী নিষেধ করে দিলেন, নবী মানা করে দিলেন, নবী নিষেধ করে দিলেন। ও আমার আম্মি জান, ময়দানে যাবেন না, ময়দানে যাবেন না। আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন, আল্লাহ নবী মানা করে দিয়েছেন। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি বুঝতে পারলেন নবী মানা করার কারণটা কি। উনি মনে মনে করলেন আমার ভাইকে শহীদ করা হয়েছে, যে মর্মান্তিক অবস্থায় শহীদ করা হয়েছে, আমি যদি দেখি কান্নাকাটি করব, রানাজারি করব, এই জন্য নবী আমাকে নিষেধ করে দিয়েছেন। বলছেন নবী নিষেধ যখন করে দিয়েছে, যাওয়া তো যাবে না। বাবা জুবাইর একটা কথা একটু নবীর কাছে পৌঁছে দেবে বাবা। কি মা? বলছেন নবীর কাছে একটুখানি খবরটা পৌঁছে দাও, আমি কান্নাকাটি করব না, সবর করব। বাবা জুবাইর নবীর কাছে খবরটা পৌঁছে দাও, আমি কান্নাকাটি করব না বাবা। হযরত জুবাইর আবার ছুটতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আমি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ের কাছে বললাম, আমার মা বলেছে কান্নাকাটি করবেন না গুনি, রানাজারি করবেন না গুনি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা জুবাইর, ওনারই ভাই শহীদ হয়েছে, ওনারই ভাই শহীদ হয়ে গেছে, উনি কি কান্নাকাটি করবে না বাবা, উনি কি রানাজারি করবে না বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর উনি বলেছেন কান্নাকাটি করবেন না, উনি বলেছেন রানাজারি করবেন না হুজুর। ও আল্লাহ পাকের নবী, অনুমতি যদি দেন আমার মা ওনার ভাইকে দেখতে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর অনুমতি দেবেন কি হুজুর? আল্লাহ নবী বললেন, বাবা জুবাইর, যাও যাও বাবা যাও, তোমার মাকে বলো রানাজারি যেন না করে, কান্নাকাটি যেন না করে, বানাওয়াটি কান্নাকাটি যেন না করে বাবা। বেঈমান না দেখে অট্টহাসি করবে। কি গো, যখন কমজোর ভাববে তখন ওরা হাসি হাসি করবে না? রাসূল বলছেন বাবা কান্নাকাটি করতে মানা করো, রানাজারি করতে মানা করো। ওরা আমাদেরকে কমজোর ভেবে নেবে, এজন্য কান্নাকাটি যেন না করে। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইয়ের এই মর্মান্তিক শহীদের অবস্থা দেখে ঝরঝর করে দুটো চোখের পানি আর ধরে রাখতে পারল না। কাঁদছে, আহা ভাইকে শহীদ করেছে। বুকটা ফেলে কলিজাটাকে বের করে হিন্দা চিপিয়েছিল। ভাইয়ের সিনাতে কলিজাটার ছিল না, ভাইয়ের সিনাতে কলিজা নাই। মানুষ মারা গেলে কলিজা থাকে না? থাকে না? একটু হ্যাঁ হো দেন, কলিজা থাকে না? থাকে না? ভাইয়ের সিনাতে কলিজা নাই, বুকটা ফাড়া। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও যুবকেরা, জওয়ানেরা, হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করলেন। দুটো চোখের পানিটা ঝরাতে শুরু করলেন, দুটো চোখের পানিটা ঝরাতে শুরু করলেন। আওয়াজ দিলেন না, আওয়াজ দিলেন না, অন্তা দিয়ে কাঁদেন, গোপনে গোপনে কাঁদেন।
গোপনে গোপনে কাঁদেন, অগোপনে গোপনে কাঁদেন। অন্তর থেকে চোখের পানিটা ঝরঝর ঝরঝর করে পড়তে শুরু করে। হযরতে জুবায়ের জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা জননী কান্না ধরে রাখতে পারে না হুজুর। আল্লাহ নবী বললেন, বাবা জুবায়ের, যাও যাও চলে যাও, তোমার মাকে নিষেধ করো যেন রনাজারি করে না কান্নাকাটি করে। হযরতে জুবায়ের জানিয়ে দিলে, ও আমার মা জননী, কান্নাকাটি বন্ধ করে দেন, কান্নাকাটি বন্ধ করে দেন, কাঁদবেন না মা, কাঁদবেন না। হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শুনে কান্নাটা বন্ধ করে দিলেন, কান্নাখানা বন্ধ করে দিলেন, কান্নাটা বন্ধ করে দিলেন। যাও যাও বাবা, কান্নাকাটি করবো না। তবে অন্তর যেন আর বাবা জুড়াতে পারলাম না, ভাইয়ের শহীদের লাশটা দেখে আর কান্নাটা রাখতে পারি না বাবা, করতে পারি না রে বাপ। তোর মামাকে কিভাবে শহীদ করেছে একবার দেখ, দেখ তোর মামার লাশটা একবার দেখ বাবা। তার কলিজাটা নিয়ে তারা চলে গিয়েছে রে বাবা। যুদ্ধ শেষ হয়ে গেল, নবী সাহাবা সকলকে, নবী সকলকে আদেশ দিলেন, বাবা যুদ্ধের ময়দানে যে যা শহীদ হয়ে যায় যেখান থেকে সব লাশগুলো তুলে তুলে নিয়ে চলে এসো। সকলের লাশটা নিয়ে চলে এলো। হযরতে হামজাকে পাচ্ছেন না, এক সাইডে হযরতে হামজার লাশটা পড়ে রয়েছে। নবী বললেন, বাবা ওটাকে? বলছে, এটা আপনার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা, নিয়ে এসো বাবা। লাশটার দিকে রাসূল ঝরঝর করে কাঁদলেন, আর পানির ধরে রাখতে পারছেন না। কুফার বেঈমানেরা, শহীদ করে দিলি আমার চাচাকে, এমন ভাবে শহীদ করে দিলি আমার চাচাকে, এমন ভাবে হত্যা করলি, এমন ভাবে শহীদ করে দিলি আমার চাচার সিনাতে তোরা কলিজা খানা তুলে নিয়ে চলে গেলি রে। আল্লাহ নবী তাদের করে কাঁদে, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমার চাচাকে যারা শহীদ করেছে, আমার চাচাকে যারা শহীদ করেছে, আল্লাহ আপনি তাদের ক্ষমা করবেন না, আল্লাহ আপনি তাদের মাফ করবেন না। আমি রাসূল আল্লাহ তাদের ক্ষমা করব না। যতবার কথা মনে পড়ে ফজরের নামাজে কান্না শুরু করে দেয়। কিছুদিন পরে এই ওয়াহাশী আজাদ পেল, আজাদ হয়ে গেল। দেখা গেল সেই ওয়াহাশী, যে ওয়াহাশী আমার চাচাকে শহীদ করেছে নির্মম ভাবে, সাহাবাদের কাছে অনুমতি চাইছেন, নবী কোন জায়গায়, নবীর সঙ্গে দেখা করব। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ওয়াহাশী, যে ওয়াহাশী আপনার চাচাকে শহীদ করেছে, হুজুর আপনার সঙ্গে দেখা করবে, অনুমতি দেব হুজুর। রাসূল বলছেন, অনুমতি দাও। অনুমতি দেওয়া হলো। নবীর সঙ্গে নবীর পাশাপাশি সব সাহাবারা বসে আছে। ওয়াহাশী গিয়ে হাজির। ওয়াহাশী গিয়ে দেখে আমার রাসূল কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। বাবা ওয়াহাশী, আমার চাচাকে শহীদ করেছো বাবা। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি শহীদ করেছি। হযরত ওয়াহাশী, ও যুবকরা, জওয়ানেরা, হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যে জড়সড় হয়ে বসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, গুস্তাখিটা মাফ করে দেবেন, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করে দিন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি শহীদ করতে চাইনি হুজুর, আমি শহীদ করতে চাইনি হুজুর, আমি একজনের গোলাম ছিলাম হুজুর, আমি হিন্দার গোলাম ছিলাম হুজুর। হিন্দা আমাকে জানিয়েছে যদি হামজাকে শহীদ করে দিতে পারো আমি গোলাম থেকে আজাদ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার ইমানের কলেমা পড়ার একটা শখ ছিল হুজুর, এই জন্য আপনার চাচাকে আমি শহীদ করে দিয়েছি। নবী আরো কাঁদছেন, ইস নির্মমভাবে হত্যা করলে বাবা, আমার চাচার কলিজাখানা ছিঁড়ে বের করে নিলে বাবা, আমার চাচার কলিজাটা সিনাতে রাখলে না বাবা, এত নির্মম ভাবে শহীদ করে দিলে বাবা।
কি খবর বাবা? ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইমানের কলেমাটা পড়বো হুজুর, এই জন্য এসেছি, মনে বড় আশা ছিল। কলেমা পড়িয়ে দিলেন। ফজরের নামাজে রসুলের পাশে এসে দাঁড়াবে হযরত ওয়াহাশী মনে বড় আনন্দ নিয়ে দাঁড়ালেন, কিন্তু ওয়াহাশী পাশে দাঁড়িয়েছেন, নবী আড়াল দিয়ে দেখছে, ওয়াহাশী আবার কান্না শুরু করলো। নবী সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না, আমরা মেনে নিতে পারি না হুজুর, আমরা সহ্য করতে পারি না হুজুর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি কাঁদবেন না হুজুর, আপনার কান্না আমরা মেনে নিতে পারি না হুজুর, হুজুর আপনার কান্না আমরা সহ্য করতে পারি না হুজুর, আপনি কাঁদবেন না হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, হযরতে ওয়াসি আমার চাচাকে যেভাবে শহীদ করে দিয়েছে, হযরতে ওয়াসিকে দেখতে যখন পায়, হযরতে ওয়াসির মুখটা যখন আমার চোখে ভাসে, আমার চাচার কথা মনে পড়ে যায় বাবা, আর থাকতে পারে না। ও আমার সাহাবারা, আমি আর থাকতে পারি না বাবা, আমার চাচার জন্য আমার দুটো চোখ থেকে পানি ঝরে যায়। একটু জোরে বলেন না, আর একটু জোরে হবে না? চাচার প্রতি রাসূলের কতটা ভালোবাসা মহব্বত বুঝতে পারছেন? আর একটা চাচা আছে, এনার নাম হলো আবু জেহেল। আরো তো ইনি হলেন আবু জেহেল। নবীকে চিরজীবন নবী বলে মানেন। একবার প্রাণ ভরা দরুদ আল্লাহুম্মা। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভ দোলছে। সকলে বলে রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভ দোলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। জোরে বলেন না, আর একবার খুশি হয়ে বলেন না, নারে তাকবীর। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র জলে ডালে ডালে পাখিরা গান ধরেছে। হুজুর এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভ দোলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে ভালো যারা বেসেছে। আরেকবার মন খুশি বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভালোবেসেছে, ওদের জীবন পরিবর্তন হয়েছে না হয়নি বাবা? হ্যাঁ, রাসূল জীবদ্দশায় বলেছেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবারা আসমানের তারকার ন্যায় উত্তল। আর একবার জোরে বলেন। আসমানের তারকা যেরকম নক্ষত্র যেমন পৃথিবীতে আলো করে থাকে, আমার সাহাবারা আলো করে নয়, তারকার নয়, উজ্জ্বল আমার সাহাবারা। আমার সাহাবাদের যারা অনুকরণ করবে এরা হলো দাখালা ফিল জান্নাহ। জোরে বলো সুবহানাল্লাহ।
সাহাবারা আসমান তারকার নয় উজ্জ্বল, আমার নবীর সাহাবারা। ধন্য ধন্য হয়েছি ধন্য, নবীকে ভালো যারা বেসেছে। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তারা নাম লিখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রেমের হর্ষে রসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভ দোলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা, খুব মহব্বত পড়ে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আলোচনা আপনাদের খারাপ লাগছে? আমি কি শেষ করে দেবো? 10টা পর্যন্ত হবে, আর মাত্র 20 মিনিট টাইম বাকি আছে। আপনারা কি শুনবেন? কিরকম শুনবেন? একবার জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আপনাদের যে ইতিপূর্বে একতা ছিল, এই একতা কিন্তু নাই আর। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাঙ্গা থাকতে হবে, যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ এরকম আমরা সচেতন থাকব। তাহলে নবীর সাহাবারা দ্বীনের জন্য যে রক্ত দিয়েছেন, যে বিলীন করে দিয়েছেন সবকিছু, হ্যাঁ আমরা কি দিলাম? রসূল কাঁদছেন মদিনায় শরীফে শুয়ে শুয়ে। রসূল ইন্তেকাল করবেন, ঠিক আগ মুহূর্ত সাহাবাদের ডেকে বলছেন, বাবা আমি তো মারা যাব, আমি ইন্তেকাল করব, তবে তোমাদের কাছে একটা কথা আমার আছে বাবা। কি কথা রাসূলুল্লাহ? হুজুর আপনি বলেন কি কথা? বলছে হুজুর বাবা, যারা আমার সঙ্গে চলাফেরা করেছে, কোনো ভুল যদি করে থাকি আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করবে। আমি বিদায় অন্তিমকালে চলে যাব ভাই বাবা, তাই আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দিও। সাহাবারা সকলে কাঁদছেন। হযরত জিবরাইল আমিন হাজির। ও যুবকরা, জওয়ানেরা, হযরত জিবরাইল আমিন চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার বিদায়ের সময় ঘনিয়ে এলো হুজুর, আপনাকে চলে যেতে হবে হুজুর, আর থাকা চলবে না হুজুর। আল্লাহ নবী বললেন, বাবা চলে যাব। ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন, আমি চলে যাব, একটা আবেদন আমার আছে। আমার উম্মতের উপায় কি হবে? আমার যে গুনাহগার উম্মত, এদের উপায় কি হবে? হুজুর আপনার গুনাহগার উম্মতের উপায়? বলছে আমার যে গুনাহগার উম্মত, এদের উপায় কি হবে এটা আমি জানতে চাই। হযরত জিবরাইল সাল্লাম আল্লাহর দরবারে হাজির। আল্লাহ, রাসূল বলছেন উনি বিদায় নেবেন, উম্মতের উপায় কি হবে? আল্লাহ জানিয়ে দিলেন, ও হযরত জিবরাইল সাল্লাম, যাও যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার রাসূলকে জানিয়ে দাও, আমার নবীকে জানিয়ে দাও, ওনার উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে ঈমানের কলেমা পড়ে তওবা করে নেয়, আমি আল্লাহ ওদের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাকে জানালেন, আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে ঈমানের কলমা পড়ে মরে, তওবা করে মরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক জানিয়েছেন আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। বললেন আমি খুশি হলাম না, কথাটা শুনে আনন্দ পেলাম না। আমার উম্মত যে মরে যাবে 1 বছর পরে, ওরা জানবে কিভাবে? ওরা তওবা করবে
কিভাবে ওরা জানবে? জিবরাইল আর একটা বার যাও, আর একটু যাও। আল্লাহর নবী কথা শুনে জিবরাইল সাল্লাম আরো একবার হাজির হলেন। আল্লাহ আপনার হাবিব জানিয়েছেন, এতে উনি খুশি নয়। আল্লাহ পাক বল, ও জিবরাইল যাও, আমার হাবিবকে বলে এসো, আমার নবীকে বলে এসো, যদি ওনার উম্মাত মরণের আগ মুহূর্তে যদি তওবা করে মারা যায়, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক জানিয়েছেন, হুজুর আপনার উম্মাত যদি মরণের আগ মুহূর্তে যদি তাওবা করে মরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক জানিয়েছেন, আপনার উম্মাত যদি মরণের আগে তাওবা করে মারা যায়, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন কিছুটা যেন মনে একটু শান্তি পেলাম, তবে পরিপূর্ণ পেলাম না। জিবরাইল সাল্লাম আর একটু চলে গেলেন। আল্লাহ আপনার হাবিব তো খুশি হলেন না, বললেন একটু মনে শান্ত পেয়েছি, কিন্তু পুরোপুরিটা শান্ত হলাম না। আল্লাহ পাক আপনার হাবিব পুরোপুরি খুশি নাই। হযরত জিবরাইল আমিনকে জানিয়ে দিলেন, ও জিবরাইল আমিন চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার রাসূলকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, আমার নবীকে জানিয়ে দাও, কিয়ামতের দিনেতে, কঠিন দিনেতে আমার নবী যদি, আমার নবী যখন উম্মতের জন্য কান্নাকাটি করবে, আমার নবী যখন উম্মতের জন্য যে সুপারিশ করবে, আমার নবী যে উম্মতের জন্য কান্নাকাটি করবে, যে দোয়াটা চাইবে, আমি আল্লাহ কবুল করে নেব। জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব কিয়ামতের দিন যে সুপারিশ করবে, আমি আল্লাহ ওই সুপারিশ কবুল করে নেব। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল শুনে খুশি হলেন, আজরাইল এবার আমার জানটা নিয়ে নাও। হাতটা রাখলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে গেলেন। আজরাইল সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ও হযরত আজরাইল, কি উহুদ পাহাড়টা নিয়ে চাপিয়ে দিয়েছো নাকি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত সহজে আপনার জানটা নিচ্ছে, পৃথিবীতে এমন আহসানের সঙ্গে কারের জান নেওয়া হয় না। বলছে, এত যে কষ্ট হচ্ছে, মনে হয় উহুদ পাহাড়টা নিয়ে বুকের উপরে চাপিয়ে দিয়েছো। হুজুর আপনার যে হাসানের সঙ্গে জান কব্জ করা হচ্ছে হুজুর এই পৃথিবীর জমিনে, আর দ্বিতীয় কাউকে এভাবে সহজে ভাবে করানো হয় না। ও জিবরাইল, হযরত আজরাইল, এত যদি আমার কষ্ট মনে হয়, তা আমার গুনাহগার উম্মতের কত কষ্ট হবে। তবে যত দুনিয়াতে কষ্ট আছে, সব কষ্ট আমাকে দিয়ে দাও, আমার উম্মতের মরণের সময় যেন কিঞ্চিত পরিমাণ কষ্ট না হয়। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কখন কাঁদছেন বাবা? মরণের শয্যায় তো শহীদ আজরাইল হাজির, বুকের উপর হাত রেখেছে, ছিনিয়ে নেবেন, তখন বলছে না আমার উম্মতের যেন কষ্ট না হয়। নবী আমার কত ভালোবাসেন, কত মহব্বত করেন। হ্যাঁ, এই নবীর জন্য কি করলাম বাবা? নবীর জন্য কিছু করলাম? একটা সুন্নত মানতে পারছি না, একটা আমলও করতে পারছি না। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। ঠিক না ভুল? সবাইকে যেতে হবে না? সবাইকে সাদা কাপড়ের ভিতরে মুখ লুকাতে হবে না? হবে না? একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, আসবো না আর ফিরে কভু, আসবো না আর ফিরে কভু, নয়ন বায়ু ঝরালে। একদিন আমি মুখ লুকাবো
সাদা কাফনের আড়ালে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। হবে না হবে না, সবাইকে চলে যেতে হবে একটা সাদা কাফন পরে নিয়ে। কেউ বাধা দিতে পারবে না, কেউ রুখতে পারবে? আমার মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকজন, কেঁদে কেঁদে বুক ভাসাবে, বিদায় দেবে যারা আপন। আর কোনো দিন ফিরব না রে, আর কোনো দিন ফিরব না রে, আমায় দুহাত বাড়ালে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আজকে যারা সাথে ছিল কালকে নেই তো তারা অনেকে। তুমি আমি যাব একদিন, তারা আজ গেছে যেখানে, সেই যাওয়া কেউ পারবে না থামাতে, সেই যাওয়া কেউ পারবে না থামাতে। সামনে এসে দাঁড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না।